ফিলিস্তিনি মুসলমানদের উপর যখন নির্যাতন করা হয়, যে যে রাষ্ট্র সহযোগিতা করছিলেন যে ফিলিস্তিন ধ্বংস করে দেওয়ার জন্য, তো আজকে তার প্রতিদান আপনারা নিজেই ভোগ করছেন। ফিলিস্তিনি মুসলমানদের উপর যখন নির্যাতন করা হয়, নির্যাতনকারী ব্যক্তি যেগুলো ছিল তাদেরকে যথেষ্ট পরিমাণ সৌদি আরব সহযোগিতা করছে, হেল্প করছে। এখন ইরান আর আমেরিকা যুদ্ধ লাগছে, বাস সৌদির তেলের গোডাউন, তেলের খনি একদম চিরতরে তছনছ করে দিচ্ছে। দেখেন, আপনারা যদি তখন এই মুসলমানদের পাশে থাকতেন, ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পাশে থাকতেন, তাইলে আজকে আপনাদের এই পরিস্থিতি হইতো না। তো দেখেন, মুসলমানদেরকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। তখনই আমরা মুসলমান যারা আছি আল্লাহর কাছে বিচার জানিয়ে রাখছিলাম যে আল্লাহ, তুমি একমাত্র মুসলমানদেরকে হেফাজত করতে পারো, মুসলমানদেরকে রক্ষা করতে পারো। তো দেখেন, সৌদি আরবে আসলে তেলের খনি এত বড় একটা আক্রমণ, এটা সৌদি আরবের মুসলমানদের কারণেই হয়েছে। যদি এই সৌদি আরব যদি তখন এই হেল্প না করে ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকতো, আজকে এই সৌদি আরবের এই পরিস্থিতি হয় না। তো বিশেষ করে দেখেন ভাই, আসলে আমরা মুসলমান ভাই বোন যারা আছি সবাই জাগৃত থাকুন, সবাই একটু সচেতনতা অবলম্বন করুন। গোটা পৃথিবীর মুসলমান জাগৃত থাকা সবচেয়ে ভালো। গোটা পৃথিবীর মুসলমান ভাই বোন যারা আছেন সবাই একটু জাগৃত থাকবেন, সচেতন থাকবেন। যে কোনো কান্ট্রির সাথে যদি কোনো গ্যাঞ্জাম দেখতে হয়, গ্যাঞ্জাম মোকাবেলা করতে হয়, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধ হইতে হবে। তাইলে অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো ধর্মের লোকজন, অন্য কোনো ক্ষমতাশীল দল, অন্য কোনো ক্ষমতাশীল দেশ মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি মুসলমান ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে এমন ঘটনা আরও আমরা দেখতে হবে। তো বিশেষ করে দেখেন ভাই, আল্লাহর প্রতি ভরসা রাখুন, মুসলমানদের পাশে থাকুন। একমাত্র মুসলমানদেরকে বাঁচানোর মালিক আল্লাহ।